আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি দোকানের কেনা চালের গুঁড়া দিয়ে কীভাবে আপনার ঝটপট চিতই পিঠা বানাতে পারেন খুব সুন্দর, খুব সহজেই সেই রেসিপিটি করে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1.5 কাপ থেকে সামান্য একটু কম আছে মেজারমেন্ট কাপে। তারপর এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা অবশ্যই ময়দাটাই দিবেন। চিনি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। তারপর বেকিং পাউডার দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে বেকিং সোডা ইউজ করতে পারেন, তাহলে আপনারা আধা চা চামচ পরিমাণ দিলে হবে বেকিং সোডাটা, আর বেকিং পাউডার দিলে 1 চা চামচ পরিমাণ দিবেন। এখানে উষ্ণ গরম পানি নিয়েছি, যেটাতে আঙ্গুল চুবালে সহনীয় সেরকম। আপনারা বেশি গরম পানি দিলে আটাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনার পিঠাটি পারফেক্ট হবে না, এটা কাই হয়ে যাবে। যার জন্য আপনারা অবশ্যই কিন্তু এটা উষ্ণ গরম পানি দিবেন, দিয়ে অল্প অল্প পরিমাণ পানি দিবেন, কুসুম গরম পানি। অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আপনারা আস্তে আস্তে করে ব্যাটারটি রেডি করে নেবেন। এরকম এই মগে 1 মগ পানি কিন্তু আমার লেগেছে। তারপর এটা আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি, যেহেতু চালটা একটু এটা কিন্তু দানা দানা লাগে, যার জন্য আপনার মসৃণভাবে একদম একটা ক্লিন একটা ব্যাটার রেডি করার জন্য কিন্তু এটা আমি জাস্ট একবার আপনার এটা ব্লেন্ডারে দিয়ে একবার ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে। আপনার খুব স্মুথ একটি ক্রিমের মতো একটি ব্যাটার রেডি হয়ে যাবে। আমার কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি চুলায় ছোট একটি লোহার কড়াই দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যেটা আপনারা চিতই পিঠার ছাঁচ হলে ছাঁচও করতে পারেন, বা এরকম ছোট লোহার কড়াইতেও করতে পারেন। প্রথমে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এবার আমি 2 চা আপনারা আপনাদের সাইজটা আপনাদের পছন্দ মতো করে নিতে, ছোট ছোট হলে আপনারা ছোট করে বানাতে পারেন। আমি কিন্তু একটু বড় করে বানাচ্ছি, তাই আমি গোল যে চামচগুলো আছে ওগুলো দিয়ে 2 চা চামচ পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এবার 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আমার পিঠাটা মাশাআল্লাহ করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ফুলে উঠেছে। আমার কিন্তু প্রথম পিঠাটাই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা কিন্তু একটু আপনারা আস্তে আস্তে করে তুলবেন, এরকম খুন্তি দিয়ে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠায় কিন্তু বানিয়ে নিব। দেখুন কতটা ছিদ্র বিশিষ্ট হয়েছে, এরকম হলে কিন্তু বুঝতে পারবেন আপনার পিঠাটা পারফেক্ট এবং খুব সুন্দরভাবে হয়ে যাবে। ছিদ্র হয়েছে এবং খুব সুন্দর ফুলকো হয়েছে। আমি আবার আরেকটা দিলাম, দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। আসলে চুলা আঁচটা কিন্তু আপনারা ছোট করে রাখবেন না, এটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনার চুলা আঁচটা যদি লো করে রাখেন তখন কিন্তু আপনার পিঠাটা ফুলবে না। যার জন্য আপনারা চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে আপনারা পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে নেবেন। আপনারা যদি আঁচটা ছোট করে দেন তাহলে কিন্তু আপনার পিঠাগুলো ফুলবেও না, শক্ত হয়ে যাবে, কাঁচা থেকে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে আমার প্রত্যেকটা পিঠা ফুলছে এবং অনেকগুলো ছিদ্র বিশিষ্ট হয়েছে। এভাবে করে আপনারা যদি আমার মতো এভাবে ঝটপট দোকানের চালের গুঁড়া দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে প্রত্যেকটা পিঠা কতটা সুন্দরভাবে ফুলছে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বানান তাহলে আশা করছি আপনাদেরটাও ভালো হবে। আর আপনারা চেষ্টা করবেন সব কিছু পরিমাণ মেজারমেন্টটা সঠিক রাখার জন্য, তাহলে আপনাদের পিঠাটাও খুব সুন্দরভাবে হবে। আর আপনারা যদি পরিমাণটা বেশি নেন তাহলে সব কিছু দ্বিগুণ নিলে হয়ে যাবে। সব কিছু কিন্তু সেম টু সেম থাকবে, জাস্ট পরিমাণটা বেশি হবে, তাহলে কিন্তু আপনাদের পিঠাটাও পারফেক্ট হবে। অনেকে কিন্তু পিঠা শক্ত হয়ে যায়, কাছে থেকে যায়, ফুলে না, যার জন্য বাড়িতে পিঠা বানাতে পারে না। আপনারা কিন্তু আমার নিয়মাবলীগুলো যদি ফলো করেন সেম টু সেম, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বাড়িতে আপনারাও পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন। আমি কিন্তু নারকেল দিয়েও করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে নারকেল দিয়েও কতটা সুন্দরভাবে ফুলেছে। এভাবে প্রত্যেকটা পিঠা কিন্তু আমার সুন্দরভাবে হয়েছে। আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে খুব সহজেই সুন্দর চিতই পিঠাটি তৈরি করতে পারেন। এখন যেহেতু শীতকাল, এই শীতের সময় কিন্তু গরম গরম চিতই পিঠা আপনারা ভর্তা দিয়ে বা দুধের রসের মধ্যে দিয়েও আপনারা খেতে পারেন। দেখেন আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু একটি ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন, আর কতটা সফট হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।